প্রাণের পেশা মাছ ধরা, কোনো রাজনৈতিক পরিচয় নেই অথচ হয়ে গেছেন রাজনৈতিক মামলার আসামি। নিকলির এক বিল জুড়ে এখন শুধু মাছ নয়, ভাসছে নানা প্রশ্ন, অভিযোগ আর প্রতিহিংসার গন্ধ। সরকার পতন হওয়ার পরে জাকির আমরার নামে দলীয়ভাবে মামলা দিয়েছে ৯০ লাখ টাকার ফিশারি লুটপাট করে জনগণ লিয়ে গেছে আর দল বললে। ভর দুপুরে ইজারা নেয়া বিল থেকে ৭২ লাখ টাকার মাছ লুট। অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে নোয়াগাঁও চাকিডুয়ার মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মতিউর রহমান। এই মুহূর্তে আমরা ফিশারি একটা গড় আছেনি, গড়টা জাকির বাহিনী ভাঙে। ঘটনার পেছনের গল্পটা আরো ঘোলাটে। আগের সরকারের আমলে ৬ বছরের ইজারা পেয়েছিল সমিতি। ৪ বছর কাটতেই সরকার বদল, আর সেই সুযোগে শুরু হয় বিলটি দখলের খেলা। ৩ বছর পাইছি, ৪ বছরের মাথা ১৫ আগস্টের পরে জাকিরে আমার হুমকি দিছে বিলটা দিতাম, গত বছর খাইছি আল্লাহ ছাড়িয়ে দিতাম। মতিউর সহ সমিতির বিএনপি ঘরানার কয়েকজন সদস্যকেও করা হয় মামলার আসামি। পুলিশ কয়েকজনকে করে গ্রেফতার, অন্যরাও আত্মগোপনে। আর ঠিক তখনই চক্রটি মামলা চালিয়ে বিলের মাছ লুট করে নিয়ে যায়, এমন দাবি মতিউরের পরিবারের। আমার আব্বুর পেশারিটা দখল করার জন্য আমার আব্বুর নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার আব্বু যে পেশারিতে যে মাছগুলা ছিল, লক্ষ লক্ষ টাকার মাছ ওনারা নিয়ে গেছে। এমনকি আমার আব্বার যে মামলা দিছে, এই মামলার কারণেও আমার আব্বাকে অ্যারেস্ট করাইছে। তারপর আমার আব্বুর একটা বাসা ছিল, বাড়ি ছিল, ওই বাড়িটাও দখল করে নিছে। বলছে বেড়া দিয়ে রাখছে যে এই বাড়িতে বেড়ার মধ্যে হাত দিব, তার কলিজা খুলে নিব। অন্যদিকে মামলায় প্রধান আসামি নিকলি উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন। তবে তিনি বলছেন সবই সাজানো নাটক। আগস্টের পরে যখন পুরা বিষয় সবকিছু একটা উলটপালট হয়ে গেছে, তখন মতিউর রহমান একদিন আমার ঢাকার অফিসে আসে। তো বলতেছে, বাবা যদি যেহেতু সবকিছু এরকম হয়ে গেছে, তো এখন যদি এলাকার এতদিন তো এটা আওয়ামী লীগ চাষবাস করছে, তো এখন কোনোভাবে যদি এটা একটা আপোষ মীমাংসা করে, যদি আমরা তো অনেক খরচ হয়েছে, এটা যদি আপনাদের মাধ্যমে একটা আপোষ করে দিতেন, তাহলে এটা আমরা এখান থেকে উঠে যাইতাম। তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু বলতেছেন তো দুই পক্ষেরই সাথে নিয়ে পরে একটা টাকার বিনিময়ে ৩ বছরের জন্য ১৪৩২ অথবা ১৪৩৩ সেরকম রেজিস্ট্রি ৩০০ টাকা স্ট্যাম্পে একদম নোটারি করে সবকিছু উল্লেখ করে টাকা পয়সা জমা নিতে সেরকম ভিডিও করে তারপরে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম সরকারের অফিসে বসেই সাক্ষী প্রমাণের ছবি রাখাই তারপরে উনি ৩ বছরের জন্য ফিশারি, সরকারের ফিশারি যার নামে আসে সে তো আর কখনো লিজ দিতে পারে না, এটা রক্ষণাবেক্ষণের জন্য ৩ বছরের জন্য পতন দেওয়া হয়েছে একটা টাকার বিনিময়ে। বিএনপির স্থানীয় সভাপতি অবশ্য বিষয়টিকে দেখছেন সতর্ক চোখে। বললেন, দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কানে এসেছে বা আমাদের দৃষ্টিতে এসেছে, সেই বিষয়ে আমাদের দল সম্পূর্ণভাবে খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হয়েছে তদন্তের আশ্বাস। সরজমিনে দেখতেছি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একটি রাজনৈতিক মামলার আড়ালে যদি লুকিয়ে থাকে সম্পদের দখলযুদ্ধ, তাহলে প্রশ্ন উঠবেই কে আসলে অপরাধী আর কে শিকারী। সন্ত্রাস বাহিনীর জ্বালা আমরা এই দেশের মাঝে তাহার কোনো বাউ নাই গা। আন্তর্জাতিক মিথ্যা মামলা দেয়, নামে মামলা দেয়, নামে মামলা দেখে চইলেই এই ঘর বাড়ি কুবায়ালা। বিলের জলে এখন মাছ কম, কিন্তু তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। শেষ পর্যন্ত সত্যি কি উঠে আসবে জলের গভীর থেকে, তা সময়ই বলে দেবে।